গুড মর্নিং। কেমন আছেন আপনারা? মাই সিম্পল লাইফ ব্লগে সবাইকে অনেক স্বাগত। এখন সকাল 8:30 বাজে। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে একটু দেরি করেই উঠেছি, ছেলে দুটোর স্কুল নেই, আজকে শিবরাত্রির ছুটি আছে, তার জন্যই উঠলাম 7:30টায়। বাসি কাজ টাজ সেরে মুখ হাত ধুতে 1 ঘন্টা হয়ে গেল। চাটা নিয়ে বসলাম, এখনও ছেলেরা উঠে নাই। সকাল সকাল 1 কাপ লিকার চা দিয়ে শুরু করলাম দিনটা। সকালে লিকার চাটাই খাই, আগেও বলেছি। দুধ চা খেলেই শরীর খারাপ করে, আমার থেকে আবার আমার ছেলেদের বেশি করে। ওরা একদমই সকালবেলায় দুধ চা খেতে চায় না, ওই জন্য এই আদা দিয়ে একটু লিকার চাই বানাই, 3 মা বেটাতেই খাই। ওদের দিকে যাই দিয়েছি, দেখছি তাতেই শরীর খারাপ করে, কিন্তু এই লিকার চাটাতে অতটা হয় না। ছোটোতে যা হতো, ছোটোতে কমপ্লান দিতাম, কিন্তু কিছু হতো না। বড়ো হওয়ার পর যখনই কমপ্লানটা খাওয়াতে লাগলাম, তখন বড়োটার শরীরটা বেশি খারাপ করতে লাগলো। মানে ও সারাদিন তখন আর খেতে কিছু চাইতো না, বলতো মা পেটটা ঠোস হয়ে আছে। যার জন্য কমপ্লান টমপ্লান সব ছাড়িয়ে দিয়েছি, কিছু খায় না, শুধু ওই গরুর দুধটাই খায়। বড়োদের মতোই খাওয়া, যাতে শরীর ভালো থাকে সেইটা। খাইয়ে শরীর খারাপ করা কোনো কথা নয়। এগুলো যে খাওয়ালাম, ভালো ভালো খাওয়ালাম, আমাদের শরীরটা খারাপ করে দিলে, সেটা আমি করি না। আমি যেটা ওদের শরীরে শ্যুট করে সেটাই খাওয়াই। লিকার চাটায় ক্ষতি হয় না সেরকম, ওই জন্য এই লিকার চাটাই সকালে দিই। এবার সারাদিন কী করি দেখেন, আমিও চাটা খাই। এবার ছেলেরা একে একে উঠবে, দিকে আবার পড়াতে বসাতে হবে। ঠিক আছে, এবার সারাদিনের দেখেন কি করি। দেখেন, প্রথমে রান্নাটা বসিয়ে দিলাম। মানে কালকে মাংস নিলাম না, যে ছেলে দুটো থাকবে না, স্কুলে আছে, পরীক্ষা আছে, স্কুলে যাবে, ওই জন্য আজকেই মাংসটা নিলাম। থাকলে একটু পরোটা দিয়ে খাবে 10টাতে। এই সকাল সকালই, মানে সকাল সকাল নয়, উঠেইছি আজ দেরিতে। প্রথমে আগে মাংসটা আর ওইদিকে একটু ফুলকপি আলু ভাজা বসিয়ে দিলাম, আর মাংসটা এদিকে দিয়ে দিলাম। না, আর 10টাতে ওদের দিকে ওই পরোটা করে দেবো, ওই মাংস কষাতেই খেয়ে নেবে। আগেই বলেছি ওরা মাংস নেয় না, শুধু ওই মশলাটাই নেয়। বড়টা নেয়, ছোটোটা কোনো মতে 1 টুকরাও নেবে না। আর বড়টা ওই মাংসর বিনা হাড়ের যে মাংসগুলো থাকে সেইগুলো ওই পরোটার সাথে খেতে ভালোবাসে। কিন্তু ছোটোটা একদমই মাংস নেয় না, ও শুধু একটু ঝোল নেবে আর মিষ্টি নিয়ে খেয়ে নেয়। তো ওই জন্যই কালকে নিলাম না, আজকেই মাংসটা নিলাম। যেন মাংসটা কষে দিই আগে। ওইদিকে আলু ভাজাটা হয়ে গেল, দিয়ে একটু ডাল বসিয়ে দিলাম প্রেসারে। রান্নাটা একে একে সেরে নিই, কেননা দেরিও হয়ে গিয়েছে অনেকটাই, প্রায় 9:30 বাজে। এবার ওদের খাবারটা, ওই পরোটাগুলো করে দেবো। আটাটা মেখে রেখে দিয়েছি। তারপর সংসারে বাকি কাজ তো টুকটাক আছে, ঘর দোর মুছামুছি। আবার ওদের টিউশনে ম্যাম আসবে পড়াতে, ওদের দিকে আগে খাইয়ে দাইয়ে রেডি করে, মানে চান টান করে রেডি করে দেবো, তারপরে আমি একটা একটা করে তখন কাজ সারবো। এই মাংসটা কষতে কষতে আমি ওই ছোটোটার কথাটা মনে পড়লো। না, ও 2 দিন ধরেই বললে মা মাংস নেবেন না। আমি বললাম তোদের পরীক্ষাটা হয়ে যাক বাড়ি, তো মাংসটা শুধু তো পরোটা দিয়েই খেতে বেশি ভালোবাসি ভাতের থেকে, মানে ঝোলটা। আর আমি দেখেন মাংস এত ঝোল করি না, আমাকে খুব বিরক্ত লাগে। তো ওই শুধু ওই পরোটাই খাবে বলে আমাকে ঝোলটা একটু করতে হয়। তাছাড়া এই পোলট্রির মাংস এমনি ভাজা ভাজাই ভালো লাগে। যেটুকুই এখন এটা অবশ্য মরবে, দমে থাকবে খানিক, এতটাও ঝোলও থাকবে না। বসিয়ে দেবো দমে, তারপর ওইদিকে পরোটাগুলো বেলবো। দেখেন হয়ে গিয়েছে আমার মাংস, আর পরোটাগুলো হয়ে গিয়েছে। ছোটোটার দিকে বলছে মা তেল হয়ে গেছে খুব বেশি। আর মাংসের ওপরে একটু তেল ভেসেই থাকে, ও দিতে দিতেই ঠিক হয়ে যাবে। দিয়ে 3 কোনার শেপে ওই পরোটাগুলো করে দিয়েছি। দিয়ে আজকে বলছে মা আজকে 3 কোনা শেপ হলো কেন? আমরা ওই যেদিন যা মন যাচ্ছে তাড়াতাড়ি তাই করে দিচ্ছি। আমাদের 10টায় খাওয়া দাওয়া হয়ে গেল। দিয়ে আমি এই যে একটা নিজের জন্য টমেটো পুরালাম। মানে আমি অতটা পোলট্রির মাংস পছন্দ করি না, যা হোক একটু ছানাছুনি থাকলে তাও 1 টুকরা নিয়ে খেয়ে নেবো, কিন্তু শুধু ওই মানে মাংসর ওপর করে আমি ভাতটা খেতে পারবো না। একটা বড় দেখে টমেটো পুড়িয়ে নিলাম, ওটা সেনে নেবো দুপুরে খাওয়ার সময়। ছোটোটা খাইতে খাবে, বড়োটা হাত দেবে না। ছোটোটা যখনই দেখলে যে আমি পুড়াচ্ছি, তখনই বললে যে মা টমেটো পুরো কিন্তু আমি খাবো না। আর তুই না খাস, আমি নিজের জন্যই দিচ্ছি। দুপুরে দেখা যায় খায় কি না।
রান্না টান্না সব হয়ে গেল। আমার খালি অবস্থা দেখেন রান্নাঘরটার, মানে সব ছিটিয়ে আছে, কত জমেছে দেখেন। সেই সকালে চা খাওয়া সসপ্যান থেকে শুরু করে এগুলো সব একে একে ধোয়া মাজা করব, রান্নাঘর পরিষ্কার করব, তারপরে ঘর দৌড় মুছবো। এবার ওই দিকে সেই কার্পেটটা কেচেছিলাম, আজ 3 দিন ধরে কার্পেট আমার শুকালো। দাদা টেবিলটা ওই দিকে রুমটাতে ভরে রেখেছিলাম ভেঙে দেবে বলে, যে টেবিলটা মুছে পরিষ্কার করে লাগিয়ে দিই, তারপর আমি মুছামুছিগুলো করব। কেন এটা ছোটোটাকে বেশি ভয়, বড়টা আমার অতটা এই লাফাঝাপা করে না, কিন্তু ছোটোটা প্রচণ্ড লাফাঝাপা করে। ওই রুমটাতে রেখেছি আমি, তাও 14 বার বলছি বিছানায় উঠবি না যেন, মানে টেবিলটা পড়ে গেলেই কিন্তু ভেঙে যাবে। যে যাক এই 3 দিন টেবিলটা খুব সাবধানেই ছিল, কিছু করেনি। দেখেন এখন দুপুর, মানে চান টান করাও হয়ে গেছে, ছেলে দুটোকে ভাত মেখে দিয়েছি, আর পাতে 2 টুকরা করে মাংস দিয়ে দিয়েছি, এদিকে দুধটা বসিয়ে দিয়েছি। এই যে টমেটোটা একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভর্তা করে নিয়েছি, আলু ভাজা, ফুলকপি আলু ভাজা, আর ডাল একটু। এই আমার আজকের তরকারি। আর বেশি কিছু করি না, যেদিন করি হয়তো 2টো একটা বেড়ে যায়। কয়লা টয়লা সবই ভরা আছে, আজকে আর ইচ্ছাও গেল না করতে। দেখুন বড়টা একটা ভাত খেলে না, হঠাৎ একবারে গুঁগিয়ে জ্বর চলে এসেছে। ওই দেখি আমার আরও মনটা খারাপ হয়ে গেল। নিজেদের শরীরে যা হয়, ছেলেদের কিছু হলে জানেন তো মন মেজাজ খারাপ হয়ে থাকে। আবার এই পরীক্ষা চলছে ফাইনাল, যে আরও চিন্তা। দেখেন এখন রাত 8টা বাজছে, এই যে ছেলে দুটোকে পড়াতে বসিয়েছি। অনেকক্ষণ 1 ঘন্টা হয়ে গেল পড়ানো। বড়টার শরীরটা খুবই খারাপ, জ্বর, মানে দুপুর থেকেই খুব জ্বর এসেছে। দুপুরে শোয়ার সময় আমি একটা প্যারাসিটামল দিয়ে দিলাম, কারণ কালকে পরীক্ষা আছে, মানে না পড়লেও হবে না। প্যারাসিটামলটা দিয়ে জ্বরটা কমলো। সন্ধ্যায় উঠতেই চাইছিল না, ওর বাবা একটু গরম গরম চা খা, বলছে মা মাথার খুব যন্ত্রণা হচ্ছে। ওইখানে মাথাতে হাত বুলিয়ে আরে দিলাম, কিন্তু ও আবার সে ভিক্স আরে কিচ্ছু নিতে পারে না। ওইখানে মাথাটা টিপে দিলাম, যে একটু কম হলো। এই চাটা খেয়ে দেখেন পড়াতে বসিয়েছি। না শরীরটা খারাপ হলো, এখন কোনো উপায় নাই, পরীক্ষারটাই। ওষুধটা দিয়ে কমটা হলো, দেখা যাক রাত্রে কি হয়। রাত্রে যদি আবার জ্বরটা আসে তখন আবার আর একটা প্যারাসিটামল দিতে হবে। এই সন্ধ্যার সময় 6:30টার সময় একবার বাইরে বের হলাম, অট্রিভিনারে শেষ হয়ে গিয়েছিল, ওগুলো নিয়ে এলাম। নাকটাও বন্ধ হয়ে যাচ্ছে। আর হবে না কেন, এত পানি ঘাটে যে মানে বলা যাবে না, বাথরুমে ঢুকলে বের হবে না। ও বিশেষ করে, বড়টা বিশেষ করে, ছোটোটা কিন্তু অতটা নয়, অতটা পানি ছোটোটা ঘাটে না, তো বড়টা খুব পানি ঘাটে। চিৎকার করব তা সত্ত্বেও বেরোবে না, মানে 1 বালতি জলও শুধু শুধু এমনি ফেলাবে ঘেটে ঘেটে। এখন আর কিছু করার নেই, যাক শরীরটাও যাতে ভালো থাকে, কালকে পরীক্ষাটা ভালো করে দেয় যেন। কাল আবার ইংরাজি পরীক্ষা আছে, ওইটাই আমার চিন্তা হচ্ছে। আর কিছুক্ষণ পড়িয়ে দিই, ঠিক আছে। এবার তাহলে ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।